আপু না আমি আমি লাস্ট লেন্স ইউজ করেছি আপনার 2015-16 এরপরে আর করিনি কারণ আমার লেন্সে প্রবলেম এমনিতে বিয়েতে গেলে বা কোনো ধরনের ওকেশন গেলে লেন্স ইউজ শীতকালে বেশি প্রয়োজন ওটা না আমি এটা পড়া একদমই বন্ধ করে দিয়েছি কারণ আমার মানে এমনিতেই চোখে ইচিং হয় প্রচুর আর হচ্ছে চোখ টকটকে লাল হয়ে যায় হ্যাঁ এটা তার পানি পড়ে আমার অ্যালার্জি প্রবলেম অনেক বেশি তো ওই জন্য আমি অনেক কিছুই করতে পারি না লেন্স দিলে চোখে পানি পড়ে তার পরিষ্কার হয় প্রায় ওরিশ দীপ্ত ভাই তো কিছু জানি কেমন দীপ্ত ভাই সুগত চশমা এই বিদে তো জানে আরে ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন গল্প করতে দিলে সারা দিন বসে গল্প করতে পারবে না এখন যদি একবার খালি বলা শুরু করছি ভাই এক্সাম নিব সবগুলি মিউট করে আপু নেট ইস্যু আপু ইলেকট্রিসিটি নাই আপু মোবাইল ডাটা নাই আপু লোড হইতিছে আপু শুনতে পাই না সবগুলির আচ্ছা এইটা তো আপনি যেটা ঢুকেছেন হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে অ্যাজ এ ভিজিটর মোডে আপনি দেখছেন এটা কিন্তু এইটার অ্যাডমিন প্যানেলে আপনি নেই অন পেজ এসইও যখন করতে যাবেন বা আমরা যে কোনো সময় বায়ারের ওয়েবসাইটের কোনো কাজ করতে যাব যে অন পেজ করা বা তার ইন্ডেক্সিং করা শুধু গুগল ইন্ডেক্সিং করাও হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ আপনাদের কাজ আসবে যেটা ছোট একটা কাজ আসবে যে আমার ওয়ার্ডপ্রেসটাকে ইন্ডেক্সিং করে দাও অনেক সময় দেখা যায় ওয়েব ডেভেলপারকে দেয় অনেক সময় দেখা যায় ওয়েব ডেভেলপারকে দেয় না কারণ ওয়েব ডেভেলপ করে দেওয়ার পরে আসলে তার অন পেজ এসইওর যে কাজগুলি থাকে বা এই যে গুগল ইন্ডেক্সিং যেটাকে আমরা টেকনিক্যাল এসইও বলি এই কাজটা থাকে তো অনেক সময় দেখা যায় যে ওয়েব ডেভেলপারদেরকে বলা হয় যে তোমরা কি এসইও করে দিতে পারবা কিনা তো যদি তারা পারে তারা নিয়ে নেয় যদি তারা না পারে তারা নেয় না যেমন এখন সাইটকে বললে সাইট কিন্তু এটা করে দিতে পারবে বা সাইট ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কিছু শিখেছে জেনেছে সাইট এখন ডিজিটাল মানে ওয়েব ডেভেলপারের সাথে সাথে ও কিন্তু ওর ক্লাসের সরি ও ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে অনেকগুলি কাজ করতে পারবে আচ্ছা আমাকে একটু কেউ আমাদের হচ্ছে লাইভের লিংকটা দিয়ে দিন আপনাদের গ্রুপে মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন তো আপনাদের হচ্ছে বায়ারের কাছ থেকে ফার্স্টে যেটা নিতে হবে সেটা হচ্ছে যদি ওয়ার্ডপ্রেসে হয় তাহলে তার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা ওয়ার্ডপ্রেসের এক্সেস ঠিক আছে ওয়ার্ডপ্রেসের এক্সেস এর মধ্যে একটা জিনিস হচ্ছে যেটা আমরা দেখেছিলাম ফেসবুকে যেমন আমরা একটা পেজের রোল দিতে পারি ইউটিউবে যেমন একটা ইউটিউব চ্যানেলের রোল দিতে পারি সেই মতে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসেও তাকে একটা রোল দেয়া যায় তাকে অ্যাজ এ ইউজার তাকে এখানে আপনার অ্যাড করা যাবে আমরা ফেসবুকে যে রোলগুলি দেখেছিলাম অ্যাডমিন এডিটর মডারেটর তারপরে অ্যাডভার্টাইজার তারপর হচ্ছে অ্যানালিসিস তারপরে আরেকটা কি দেখেছিলাম 4টা 5টা আছে অ্যানালিসিস এডিটর মডারেটর আর একটা আছে কেউ বলেন সব সব বন্ধ এখন সবগুলি মিউট ক্যামেরা বন্ধ একটা ছিল তো কি অ্যানালাইসিসের কথা তো বলেছি আর একটা রয়ে গেছে আচ্ছা যাই হোক ওই সেই রকম করে আপনার এইখানেও রোল দেয়া যায় এখানেও ইউজার অ্যাড করা যায় সো এখানে ইউজার অ্যাড করতে গেলে সেটা বায়ারকে করে দিতে হবে অর আপনি হচ্ছেন বায়ারকে আপনাকে স্টেপ ওয়াইজ দেখাইতে হবে যে কিভাবে যায় এখন দীপ্ত ভাইয়াকে আমি যখন বলেছি ভাইয়া আপনি আপনার ওয়ার্ডপ্রেসে যান বা আপনি আপনার ওয়েবসাইটে যান দীপ্ত ভাই কিন্তু ডিরেক্টলি যে জিনিসটা করেছে এইটা হচ্ছে অ্যাজ এ ভিজিটর ওনার ওয়ার্ডপ্রেসটা দেখতে এরকম এখন এই যে হ্যালো ওয়ার্ল্ডে আপনাকে একটা থিম ইনস্টল করতে হবে তারপরে সেখানে গিয়ে থিমের জায়গায় একটা পোস্ট করতে হবে হোম বাটন থাকবে অ্যাবাউট থাকবে এটা আসলে বায়ারের উপর ডিপেন্ড করে বায়ার কি কি চায় আলাদা আলাদা পেজ চায় না একটা পেজের মধ্যে সমস্ত কিছু চায় তো আপনাকে ফার্স্টে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে অ্যাডমিন প্যানেলে লগ ইন করেন এটা সবার জন্য আপনাদেরও আপনাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে লগ ইনটা কি এভাবে করে আপু আমি ওই ইয়াটা দেখছি একটু অ্যাডমিন পাস অ্যাডমিন ভাইয়া ইউআরএল এ যান ইউআরএল এ ফ্ল্যাশ দিয়া
আমি তো জানি কোথায় যেতে হবে, তাই না? আমি ওনাকে যেহেতু জিজ্ঞেস করছি, তার মানে হচ্ছে গত 2 দিনের ক্লাস থেকে আপনারা কি বুঝেছেন? পাসওয়ার্ডটা কি এখানে দিতে হবে? লগ ইন কি কখনো আমরা ইউআরএল থেকে করি? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বিডি মাস্টারমাইন্ড XYZ, অথর্স এর জায়গাটা ক্লোজ করেন, অথর্স পর্যন্ত মুছে দেন, অথর পর্যন্ত মুছে দেন, মুছে দিয়ে WP তো হ্যাঁ WP সরি ডট না ড্যাশ অ্যাডমিন, এন্টার দেন। এইটা হচ্ছে আপনার লগ ইনের জায়গা। এইখানে ইউজার নেম পাসওয়ার্ড দেন। আমাকে কি একটু লাইভের লিংকটা দিয়েছেন জুনিয়র দীপ্ত? দিয়েছি আপু। ওকে ঠিক আছে। অ্যাডমিন বানাম বলেছে। আপু আমি এখানে একটু দিচ্ছি। প্রশ্ন করি আপু, জি জি যে আমরা তো আপু ডোমেইন হোস্টিং নিছি না, ওই ডোমেইন হোস্টিং নেওয়ার পরে তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে না। হুম তো এখন আপু ওই ডোমেইন হোস্টিং এর একটা পাসওয়ার্ড সাথে হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এর যে পাসওয়ার্ড, এখন যেটা লগইন দিয়ে আমরা লগইন করলাম, এই দুটো পাসওয়ার্ড আলাদা। হ্যাঁ আলাদা, কিন্তু ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ডটা কি আমরা ওই যখন ইনস্টল করব তখন দিবি আমাদেরকে? কে যখন ইনস্টল করব? যে আমরা যে ডোমেইন হোস্টিং আপনাদেরকে নিছি তো ওই ডোমেইন ওয়ার্ডপ্রেস হোস্টিং এর ইনস্টল জায়গায় করতে হবে না ভাইয়া, হোল্ড অন। আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে না। ওয়ার্ডপ্রেস ইনস্টল আপনাদের তাহলে কাজ আপু না। ঠিক আছে ভাইয়া, ওয়ার্ডপ্রেস আপনাদেরকে কখনো ইনস্টল করতে হবে না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে হচ্ছে বায়ার ওয়েব ডেভেলপারকে দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে আসবে, বা বায়ার ওয়ার্ডপ্রেস রেডি করে নিয়ে আসবে। আপনার যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেওয়ার জন্য সে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিবে এবং সে হচ্ছে আপনাকে ইয়ে দিবে, এই মানে অ্যাডমিনের যে নামটা থাকে ওই নামটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিবে। আর আপনাদের যেটা ডোমেইন হোস্টিং এর জন্য সেটা আপনাদের নিজেদের জন্য প্রয়োজন হয়, তো ওখান থেকে আপনার যদি আপনার ওই যে ওয়ার্ডপ্রেস অনেক সময় দেখা যায় কাজ করতে ঝামেলা হলে, বা ওয়ার্ডপ্রেসটাকে ঠিক মতো যখন লগ ইন করতে যাচ্ছেন লগ ইন দেখাচ্ছে রং, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে তখন আপনার ওই ওয়ার্ডপ্রেসের সরি ওই ডোমেইন হোস্টিং এর যে সি প্যানেল কন্ট্রোল প্যানেল থাকে, কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস নিয়ে দেখতে হবে ওয়ার্ডপ্রেসের আসলে কোথায় কোথায় কেন কেন মানে কোন জায়গাটায় আপনার কত জিবি ইউজ করেছেন, কেন আপনার প্রবলেম হচ্ছে, বা ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আপনাদের আসলে বেসিক্যালি ভাইয়া ওই কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, বা কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল প্যানেলটার এক্সেস আমাদের দরকার হয় না। কন্ট্রোল প্যানেলের এক্সেসটা সবসময় বায়াররা হচ্ছে তাদের ওয়েব ডেভেলপারকে দেয়, আমাকে বা আপনাকে দিবে না। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলেই আপনাকে কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দিবে, আদারওয়াইজ দিবে না ভাইয়া। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখানে আমরা এখানে দেখেন প্লাগইনের নিচে ইউজার দেখতে পাচ্ছেন? জি আপু। এই ইউজারে ক্লিক করেন। এই ইউজারের থ্রুতেই হচ্ছে বায়ার আপনাকে এইখানকার একটা রোল দিবে, এই যে অ্যাড নিউ অল 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 ইউজার্স এ যান, অল ইউজার্স অ্যাড নিউতে চলে এসেছে, অল যান। ভাইয়ার তো এখানে নেই, কোনো ইউজার নেই, দ্যাটস ওয়াই হচ্ছে ভাইয়াকে নিউ ইউজার দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া এইখানে হচ্ছে আমি এখন যে জায়গাটা মার্ক করবো এই জায়গাটা ক্লোজ করবেন আপনি। আচ্ছা। এখানে এই যে দেখেন অ্যাডমিন রোলটা আপনার আছে, তাই না? এই যে দেখেন এটা কিন্তু জি আপু। অ্যাডমিন ভাইয়া,
এইখানে অন্য হ্যাঁ, ইউজার কিভাবে অ্যাড করবেন? অন্য ইউজার অ্যাড করতে হবে এই যে অ্যাড নিউ থ্রুতে। অ্যাড নিউতে ক্লিক করেন। এই যে ইউজার নেম রিকোয়ার্ড, তাকে কি নাম দিয়ে সে অ্যাক্সেস নেবে। আপনি যেমন অ্যাডমিন দিয়ে তারপরে একটা পাসওয়ার্ড দেন, সে কি নাম নিয়ে অ্যাক্সেস নেবে, তার একটা মেইল আইডি, তার ফার্স্ট নাম, তার লাস্ট নেম, তার ওয়েবসাইট যদি থাকে, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এই যে এগুলো তো সব রোলে আপনি যান, আমাকে দিয়ে দিবেন। রোলে যান, রোল। জি দীপ্ত ভাইয়া, এগুলো তো সে আমাকে সব দিয়ে দিবে। এটা বায়ার আপনাকে যখন রোল দিবে, বায়ারকে আপনার এই জিনিসগুলি দিতে হবে। আচ্ছা, এখানে হ্যাঁ দেখেন আপু। অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর্স, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি আপু। আপনাকে সে অ্যাডমিন কখনোই দিবে না। এখন এখানে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ থাকে। কাজটা কোনটা কি আপনারা গুগল সার্চ করেন, পেয়ে যাবেন। রোল দেওয়ার সিস্টেম আছে। আচ্ছা, তারপরে ভাইয়া এইটা সম্পূর্ণ দিয়ে এই অ্যাড নিউ ইউজার দিলে ইউজারের কাছে, এই অ্যাড নিউ ইউজার দিলে ইউজারের কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করবে। তারপরে তাকে এরপর থেকে সে যখনই এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করবে, তখন তাকে এই যে একটু আগে দীপ্ত ভাইয়া যেমন এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে জয়েন করেছে না, হ্যাঁ আপু। ডাব্লিউপি অ্যাডমিন, জি তখন হচ্ছে এখানে যে ইউজার নেমটা রিকোয়ার্ড বলছে, এইখানে আপনি যে নামটা দিবেন তাকে ওরকম ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে এই ইউজার নেম দিয়ে এবং এই পাসওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে আপনাকে। Login করতে সে হবে। কিন্তু অ্যাডমিন প্যানেলে তার এক্সেসের পাসওয়ার্ড দিল না, সে আপনাকে নতুন একটা রোল দিয়ে এখানে এক্সেসের ব্যবস্থা করে দিল। এমন না যে শুধু এক্সেস আপনি ইয়ের থ্রুতেই পাবেন, বায়ারের পাসওয়ার্ডের থ্রুতেই পাবেন। বায়ার চাইলে আপনাকে রোলও দিয়ে দিতে পারে, যেটা আমাদের ফেসবুকের থ্রুতে হয়। এই রোলের ব্যাপারটা ক্লিয়ার হলো? জি আপু। আচ্ছা, নতুন আপু, নতুন অ্যাডমিনের জন্য কি নতুন পাসওয়ার্ড দিতে হবে নাকি? না, যদি অ্যাডমিন হিসেবে কাউকে অ্যাড করতে চান, সেটা তো আপনাকে করে আসতে হবে সিপ্যানেল থেকে, যে কিভাবে অ্যাডমিন করবেন ওয়ার্ডপ্রেসে। আর এইখানে যখন করবেন তখন সেখানে হচ্ছে এখানে জয়েন করার জন্য দিবেন। অ্যাডমিন তো একজনই থাকে, বাকিদেরকে ইউজার হিসেবে অ্যাড করতে হয়। এখানে অ্যাডমিন দুইটা অ্যাড করা যায় না। অ্যাডমিন দুইটা অ্যাড করতে হলে সেটা আপনার ইয়ে থেকে করে আসতে হবে, সিপ্যানেল থেকে করে আসতে আপু হবে। এখানে যে পাসওয়ার্ডটা যে লেখা আছে ওইটা কিসের পাসওয়ার্ড? মানে শো নতুন পাসওয়ার্ড যে দেন রোল হিসেবে ঢুকবে। ভাইয়া, শো পাসওয়ার্ড দেন। দেখতে পাচ্ছেন? ইবিজিবি লেখা। এটা হচ্ছে ওরা দেখাচ্ছে, এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, যাকে আপু ইউজারের রোল দিচ্ছেন। হ্যাঁ, এটা কি ওই যে ভাইয়া যেটা দিয়েছে, ভাইয়ার যেটা দিয়েছে ওইটার পাসওয়ার্ড? এখন লগ ইন আপনি করেন, আপনি জানেন এটা কি ওইটা নাকি। না, এটা তো ওইটা না, ওইটা তো আমি যেটা এটা করছি ওইটা এটা না না। হলে, তাহলে এটা ওরা অ্যাজ এ স্যাম্পল আপনাকে দেখাচ্ছে এইরকম একটা পাসওয়ার্ড আপনি আপনার ইউজারের জন্য দিবেন, কারণ প্রত্যেকটা ইউজার আচ্ছা, জয়েন করার সময় তাদের পাসওয়ার্ড আলাদা আলাদা হয় ভাইয়া। বুঝছি। আচ্ছা, আমরা অ্যাপিয়ারেন্সে যাব। এখানে অ্যাপিয়ারেন্স, যে হ্যালো ওয়ার্ল্ডে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব আমরা, আচ্ছা, লিভ লিভ পেজ। অ্যাপিয়ারেন্সে আসার পরে যেটা হচ্ছে আমাদের উইজেট অ্যাড করা, আমাদের কাস্টমাইজ করা, আমাদের হচ্ছে চেঞ্জ করা। হেডার ফুটার অ্যাড করা, তারপরে হচ্ছে আমাদের পোস্ট করা। কারণ একটা পোস্ট করতে গেলে আপনাকে তো ফার্স্টে এখানে যেতে হয়, তাই না? যদি পোস্ট করতে চাই আমি, আমাদের এখন অন পেজ এসইওর জন্য যেটা করতে হবে, এই পোস্ট করতে হবে। কিন্তু এটা ভিজিবল কখন হবে? যখন আপনি অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিবেন। হ্যাঁ, থিম। আচ্ছা, থিমে ক্লিক করেন ভাইয়া। আচ্ছা, এখন আপনি 2017 ও নিতে পারেন বা 2019 ও নিতে পারেন, আর অন্য কোনো ফ্রি থিম আপনাদের এখানে থাকলে সেটা নিয়ে নিতে পারেন। অ্যাড নিউতে যান, এখানে 4টা থিম দেখাচ্ছে। অ্যাড নিউ হচ্ছে যদি কোনো থিম আপনি এক্সট্রা ভাবে এখানে অ্যাড করতে চান। আমি কিন্তু একটা জায়গা দেখিয়েছিলাম। আচ্ছা,
এখানে এক্সট্রা ভাবে অ্যাড করতে চান বা আপনি এক্সট্রা কোনো থিম হচ্ছে আপলোড করে ইউজ করতে চান সেটা পারেন, এগুলি সবই ফ্রি থিম। এখন কথা হচ্ছে ভাইয়া যখন একটু আগে ভাইয়ার ওয়েবসাইটে গিয়েছিল তখন খালি ছিল, কোনো ছবি ছিল না। এখন যদি উনি এই যে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড যান, দেখতো এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন, নো হ্যালো, অ্যাক্টিভ, আপনি অ্যাক্টিভে না করবেন, লাইভে কেন দিচ্ছেন? ওকে সে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে পাশে একটা ট্যাব ওপেন করে জাস্ট এতটুকু হোল্ড অন, দীপ্ত হোল্ড অন, যা দেখ আমি হোল্ড অন বলার আগে এই যে জাস্ট এতটুকু কপি করেন, স্ল্যাশটা লাস্টের স্ল্যাশটা ছাড়া কপি করে ওই ট্যাবের ইউআরএল এ ইউজ করেন, মানে ক্রোম সার্চ বারে দেন। এটা হচ্ছে অ্যাজ এ ভিজিটর মোড, আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটকে। দেখেন একটু আগে আপনার হ্যালো ওয়ার্ল্ড কি এরকম ছিল? না, এইটাই হচ্ছে আপনার থিমের কাজ। আপনার এই থিম ভালো হোল্ড অন ভাইয়া, পরে মানে একটু টাইম দেন, স্ক্রল করে নিচে আসেন, নিচে দেখেন এই যে এখন হোল্ড করেন। আপনাদের অন পেজ এইটা দেখানোর কারণ হচ্ছে অন পেজ এসইওটা কি, এই যে অ্যাবাউট আস যে জিনিসটা সে করেছে এটা কিন্তু লরেম ইপসন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই অ্যাবাউট আসের যে জিনিসটা এইরকম করে আমাদের যে পোস্টগুলি হবে নানান ওয়েবসাইটে যে পোস্ট হয় ওই পোস্টগুলিকে প্রপার ওয়েতে এসইও করাকে অন পেজ এসইও বলে। এখন কি বোঝা গেল অন পেজ এসইও ব্যাপারটা কি? আপু এটা তো ওয়ার্ডপ্রেস এসে অ্যাবাউট দিয়েছে। জি এই অ্যাবাউট আসটা তো এটা ওয়ার্ডপ্রেস এর অ্যাবাউট আস না? অ্যাবাউট আসটা যেমন ছবির পাশে লিখা, এইরকম করে প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু ব্লগ লিখা থাকে, কিছু পোস্ট লিখা থাকে, ওই পোস্টগুলিকে আপনার এসইও করাকে অন পেজ এসইও বলা হয়। আচ্ছা, যে এই যে অন পেজ এসইও, অন পেজ এসইও, অন পেজ এসইওটা কি? এই যে আপনাদের মাথায় আসেনি যে আপু যে এই যে অন পেজ এসইও বলছে বা আমরা অন পেজ এসইও বলছি, বেসিক্যালি অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে কোনো ওয়েবসাইটে যে কোনো ধরনের পোস্ট আমরা যখন করি ওই পোস্টটাকে যখন আমরা এসইও করে দিই সেটা অন পেজ এসইও। এখন ওয়ার্ডপ্রেসের জন্য এটা অন পেজ এসইও, অন্য কোনো ওয়েবসাইটের জন্য সেটা হয় এসইও অডিট, যে প্রপার ওয়েতে আমি দেখে বলে দিব কি কি ঠিক করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে, তারপরে সেটা হচ্ছে আপনার তারা ওয়েব ডেভেলপারকে দিবে যে এই এই জিনিসটা ঠিক করতে হয়। বাগ ফিক্সিং দেখবেন আপনারা যখন নানান গিগগুলি সার্চ করেন, নিজেদের গিগ রেডি করার জন্য আইডিয়া নেন, তখন দেখবেন কোথাও কোথাও লেখা থাকে বাগ ফিক্সিং, ওই বাগ ফিক্সিং গুলি তখন তারা করে। ঠিক আছে? জি আপু। আচ্ছা এখন আপনি আপনার কন্ট্রোল প্যানেলে যান, অ্যাডমিন প্যানেলে, সরি অ্যাডমিন প্যানেলে যান, পাশের ট্যাবে, পাশের ট্যাবে, পাশের ট্যাবে। জি ভাইয়া, বাগ ফিক্সিং বললেন না আপু? ওটা কি আসলে? ভাই বাগ ফিক্সিং হচ্ছে বাগ মানে কি জানেন? সফটওয়্যারের ভুল, সফটওয়্যারের ভুল, সফটওয়্যারের ভুল। হ্যাঁ আমি জানি যে বাগ অর্থ কীট পতঙ্গ। বাগ মানে সেটাই হচ্ছে কীট পতঙ্গ মিন্স হচ্ছে আপনার ভাইরাস ধরা হয় এখানে, ভাইরাস বা সফটওয়্যার মানে এখানে যখন ওয়ার্ডপ্রেসে সরি ওয়েবসাইটে যখন কোডিং করা হয় তখন তাদের কোনো ভুলের কারণে, যেমন এইটা তো ওয়ার্ডপ্রেস আমার কাছে রেডি করা থাকে, তাদের কোথাও কোনো ভুল থাকলে যেই ভুলের কারণে ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করছে না তাদের জন্য হচ্ছে আপনার এই বাগ ফিক্সিং করতে হয়। আর
একটা মিনিট ভাইয়া, একটা মিনিট। বাগ ফিক্সিংটা হচ্ছে ভাইয়া আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোডিং থাকুক বা অন্য কোনো ওয়েতে হোক, যদি সেখানে কোনো প্রবলেম থাকে, যখন আপনি এসি অডিট করবেন তখন আপনার ওই অডিটের থ্রুতে আপনি বায়ারকে বলে দিবেন যে এই ঝামেলাগুলি ছিল। ওই যে বললো না সফটওয়্যারের ভুল যেটাকে বলা হয়, বুঝতে পেরেছেন? আমাদের সমস্ত জায়গার ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজের একটু ডিফারেন্স আছে। হ্যালো, জি আপু। আমরা যদি এই থিম না নিয়ে আমরা যদি অন্য কোনো থিম নেই তাহলে হচ্ছে দেখেন দীপ্ত, হ্যাঁ আপু, এই যে 2017 2017 নেন, 2017 নেন। আর আপু এই ফিক্সিং গুলো তো আমরা করব না, ওয়েব ডেভেলপার করবে। না না না, এগুলো আমরা করব না, এটা নিয়ে আপনার প্যারেশান হওয়ার কিছু নেই, এটা আপনি আমি কেউই আপু করব না। চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়নি। আপু লেখাগুলো তো এরকম ছিল না আগে। স্ক্রল করেন, উপরে উঠেন, রিলোড দেন। রিলোড দেন রিলোড দিছি তো পেজটাকে। আপু, রিলোড দিয়ে আসছি আমি। ওইখানে অ্যাক্টিভ করেননি, ব্যাকে যান। না, অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করছি, এই যে অ্যাক্টিভ করা, তো অ্যাক্টিভ করে আমি রিলেট করছি এটা। ভাইয়া এভাবে করলে হয় না, আপনি একটু হোল্ড করেন। আপনারা মাঝে মাঝে আমার মাথায় গরম করে ফেলেন। ব্যাকে যান ভাইয়া। আহারে বাবারে, পাশের ট্যাবে। কাস্টমাইজে যান, কারণ আপনি যেটা রেখেছেন, যে থিমটা ছিল ওই থিমে, যে এক্সপ্লোর ওয়ার্ল্ডে যান, এক্সপ্লোর ওয়ার্ল্ডে এই যে হ্যাঁ আপু, অ্যাক্টিভ গিয়েছি। আছে না, এইটা অ্যাক্টিভ আছে না, হ্যাঁ এইটাও অ্যাক্টিভ, এইটাও অ্যাক্টিভ, হ্যাঁ আপু। তাহলে কিভাবে হবে? এই জন্য কোনোটাই দেখাচ্ছে না। আপনাকে হচ্ছে এই যে আচ্ছা 2070 এটা কাস্টমাইজে যান, অ্যাড নিউ দিতে হয় সব সময়। থিম কখনোই কোনো কিছু করলে অ্যাড নিউ দিয়ে করতে হয়। আচ্ছা। এই যে এখনো কিন্তু আপনাকে এক্সপ্লোর ওয়ার্ল্ড দেখাচ্ছে। হুম চেঞ্জ, ওই যে আপু, তাহলে কি অ্যাক্টিভ এখানে থিম, চেঞ্জ? হ্যাঁ এই যে অ্যাক্টিভ থিম এখানে চেঞ্জ করেন। এখন কি 2070 দিব? হ্যাঁ, এটা থেকে আবার কাস্টমাইজ দিতে হবে আপু? হ্যাঁ অ্যাক্টিভ তো এটা। আচ্ছা, এখানে হচ্ছে যে স্লাইড আইডেন্টিটি আসবে, কালার আসবে, হেডার মিডিয়া আসবে, মেনুজ আসবে, উইজেড আসবে, হোম পেজ সেটিং আসবে, থিম অপশন আসবে, অ্যাডিশনাল সিএসএস। এখন হচ্ছে এখানে স্লাইড আইডেন্টিটি, আপনি কালার যেখানে যে কালারটা দেয়া আছে, কালারের জায়গায় অন্য কিছু দিতে চাইলে এখানে ক্লিক করেন হ্যাঁ কালারসের। এখানে লাইট লাইট, ডার্ক ডার্ক, কাস্টম। কাস্টম, হ্যাঁ দেন, লাইট ডার্কে দেন, দেখেন কি আসে আপনার ভিউ। ওকে, দেখতে পাচ্ছেন? হুম কাস্টম দিলে কাস্টম কালার, আপনি এখানে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। করেন কাস্টমাইজ, হ্যাঁ একটা আপু। যে কোনো একটা কালার দিয়ে দেন, আপনি ব্লুর শেড দিয়ে দেন, গ্রিনের শেড দিয়ে দেন, এখান থেকে যে কোনো একটা শেড নিয়ে নেন। আপু ক্লিক করছি তো, এরপরে সিলেক্ট কালার দিতে হবে না? এটা কোথায় দিবেন? হেডার টেক্সট কালার কি দিবেন? হেডার টেক্সটের কালার এটা। আচ্ছা, তাহলে এটা তো ক্লিক করছি, এটা এখানে ভিজিবল দেখাচ্ছে না? হ্যাঁ, দিতে প্রত্যেকটা হবে। জিনিসের একটা সময় লাগবে। হ্যাঁ, আপনি হেডার টেক্সটের কালারে যান, হেডার টেক্সট কালার,
এখানে যেটা দিয়েছেন, হোল্ড অন, এই যে কাজটা করছেন আপু এখন আসলো না, কেন আসবে না? কারণ হচ্ছে এই যে উপরে পাবলিশ লিখা দেখছেন, এটা যতক্ষণ না হ্যাঁ, পাবলিশ দিবেন ততক্ষণ আপনাকে এখানে দেখাবে না। ও যেই কাজই করবেন, যেমন আমরা অন পেজ এসইওর কাজ করলে এখানে দেখবো আপডেট, এখানে অলওয়েজ আমরা আপডেটটা দিব, একটা করে কাজ করবো একবার করে আপডেট দিব, কারণ হচ্ছে ওইটা তাহলে ওই ওয়েবসাইটে সেভ হয়ে থাকবে, আদারওয়াইজ ওটা সেভ হবে না। আচ্ছা আপু এখন পাবলিশ দিব? এটা তো টেক্সটের কালার দিলেন, তারপরে স্ক্রল করে হ্যাঁ এখন পাবলিশ দেন, এখন পাবলিশ দেন। এখন ব্যাকে যান, নো, এই যে এই যে এই যে এই যে এই যে হেডার মিডিয়া, মিডিয়া অ্যাড করবেন, মানে এই যে মাথা, এই যে এইখানে যে জিনিসটা দেখায় না হেডার মিডিয়া, এইখান থেকে ওই মিডিয়া অ্যাড করতে পারবেন। চাইলে এখানে আপনি আপনার ছবি, কোনো ওয়েবসাইটে ঢুকলে যেমন আপনার ছবি, যেমন সাইফুর ভাইয়ার ওয়েবসাইটে গেলে সাইফুর ভাইয়ার ছোট্ট একটা ছবি বা পাশে আসে অ্যাজ এ প্রোফাইল পিকচার, পিছনে একটা কাভার ফটোর মতো থাকে না ভাইয়া? জি আপু। সেম ওইরকম আপনি আপনার ওইরকম কাভার ফটোর মতো কোনো কিছু অ্যাড করতে চান কিনা, যান হিডেন মিডিয়াতে, এখানে চাইলে শর্ট ভিডিও অ্যাড করে দিতে পারেন। হেডার মিডিয়া, হেডার ভিডিও, পিজি। এই যে আপনার ইমেজ, ইমেজ এটা থাকবে, এখন আপনাকে হয়তো ইমেজ, আপনাকে এখান থেকে অ্যাড নিউ ইমেজে যেতে হবে, যদি আপনার ইমেজ দিতে চান তাহলে অ্যাড নিউ ইমেজ, অর স্ক্রল করেন নিচে আসেন, দেখেন কি আছে, এই যে ওরা ওদের সাজেশনে এই থিমের যে ছবি, ওই ছবি আপনাকে দেখাচ্ছে। এখন আপনি ধরেন এই থিমের ছবিটাই নেন, সাজেস্টে আরেকটু নিচে আসেন ভাইয়া, দীপ্ত ভাইয়া আছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি আপু। দীপ্ত আপনি কি আছেন? দীপ্ত, মনে হয় এই একটা ঝামেলা, ওনার নেট চলে গেল, এখন আবার এই সমস্ত কাজ। আচ্ছা অন্য কেউ আমার সাথে, উষা সিং ভাইয়া, উষা সিং ভাইয়া আছেন? উষা সিং ভাইয়া, আজিব, আপনাদের মাঝে কেউ নেই। উষা সিং, এই তো উষা সিং ভাইয়া তো আছেই। জয়দেব আপনি স্ক্রিন শেয়ার করে দেন, এদের তো নেট ইস্যু করে, উষা সিং ভাইয়ার এখানে নেট ইস্যু করে না। আমার ওখানে কালকে সমস্যা ছিল। কার এখানে? এই যে দীপ্ত এসছে। আপু দীপ্ত কি হয়েছে? ইলেকট্রিসিটি চলে গেছিল আপু। ও, আপনি তো শেয়ার করতে পারছেন না তাহলে, দীপ্ত তো। দিছি তো, আবার আসছে, ইলেকট্রিসিটি চলে আসছে। আচ্ছা এখন হচ্ছে এই যে অ্যাক্টিভ ইমেজ নেন, অ্যাড নিউ ইমেজ, হ্যাঁ সিলেক্ট ফাইল, সেটা আপনার
ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস সাইট হবে না, তাহলে আরেকটা দেখতে হবে। এটা তো হচ্ছে না, তাহলে ছোট দিতে হবে। ইমেজ তো ম্যাক্সিমাম আপলোড সাইজ। আপনার ইমেজ সাইজটা দেখেন না কত আছে। না, নিচে। ওকে, এখন হচ্ছে এই যে এখানে দেখাবে যে এইখানে এখন হচ্ছে অল টেক্সট দিয়ে দিতে পারেন। এই যে ইমেজের এখানেও দেখেন এখন কিন্তু আপনার অল টেক্সটের একটা অপশন চলে এসেছে। হ্যাঁ আপু, হ্যাঁ, এখানে টেক্সট হচ্ছে এই ছবি কি মানে হুম অল টেক্সটটা তো আমরা জানি। স্ক্রল করেন, একটু নিচে আসেন, টাইটেলে হুম আপনি আপনার নাম দিয়ে দিবেন, ক্যাপশন কি, ডেসক্রিপশন কি সেটা দিয়ে দিতে পারেন। হুম দেন না দেন, আপনি এগুলো সব দিয়ে দিব এখন? হ্যাঁ প্রপার ওয়েতে একবার করে গেলে তারপরে আপনারা বুঝতে পারবেন ভাইয়া, নয়তো তো বলবেন আপু ফাঁকি দিয়ে চলে গেছে আমাদেরকে বুঝায়নি। অল ট্যাক্স দেন। দিচ্ছি। স্ক্রল করেন নিচে, সিলেক্ট এন্ড ক্রপ। ভাইয়া উপরে উঠেন, স্ক্রল করে লেখা শেষ হলে স্ক্রল করে উপরে উঠবেন। জি আপু। সিলেক্ট এন্ড আপুর ক্রপ উপর দেন, উঠছি। সিলেক্ট এন্ড ক্রপ দেন। এই যে এভাবে যখন লোড হয়, লোড হওয়ার আগে এই অল টেক্সটের কাজ হচ্ছে এই ছবি রিলেটেড যদি কোনো তথ্য থেকে থাকে সেটা এখানে লেখা। আপনার পুরো ছবিটা নিবে না, স্ক্রিপ্ট আচ্ছা, স্কিপ দিয়ে দেন, স্কিপ দিয়ে দেন। এই যে ভাইয়া স্কিপ এখানে দিছি এসছে আপু, না। স্কিপ দিয়ে দিছি তো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি পাবলিশ দেন, এই যে পাবলিশ পাবলিশ পেয়েছি। পেয়েছেন। জি এখন আপু। পাশের ট্যাবে এই যে এই XYZ পর্যন্ত দিয়ে দেখেন তো চেঞ্জ কতটুকু এসছে। আপনার ওই যে হ্যালো ওয়ার্ল্ড মনে আছে আপনাদের? জি আপু। আপনাদের যে অল লিংকের একটা শীট দেয়া হয়েছে, এটা কি এখন দিলেন? হ্যাঁ আপু। দেখি স্ক্রল করেন তো একটু, আসেনি। আপনার ওটা 2020 থিমে আছে কিন্তু এটা এক্সপ্লোর ওয়ার্ল্ডে আছে। দেখে যান। আপু আবার নাকি নতুন করে আবার আরেকটা ট্যাব দিয়ে দেখবো? না, আপনার দেয়ায় ভুল হয়েছে, ব্যাকে যান। এই থিমটাকে ব্যাকে যান মিন্স হচ্ছে পাশের ট্যাবে যান। আমি আসলে এখান গেছি থেকে গেছি এটাকে আপু। ক্লোজ, এই জায়গাটা ক্রস করেন। হ্যাঁ আপু। এখানে থিমসে দেখেন কতগুলি থিম অ্যাড করা হয়েছে। 6টা 6টা থিম দেখাচ্ছে। এটা কি আজীব তো, আমার মার্ক। হ্যাঁ, এই থিমসে ক্লিক করেন তো। এখানে না রে ভাইয়া, হুম এই যে থিম এডিটর।
যান। আপু 2070 স্টাইল শিট আছে, আপডেট ফাইল আপ তো কিছু নাই, তাহলে এখানে তো একটাই দেখাচ্ছে শুধু। আপডেট ফাইল দেন। এই যে এখানে হোল্ড অন, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন 2017 ছাড়াও যে আরো আছে। আচ্ছা, আপডেট হ্যাঁ। দিয়ে দেন। নিচে এসে আপডেট যেটা দেয়া ছিল ওটা দিয়ে দেন। গেল তো। এখানে নিচেরটাকে দেখলেন না আপনি? আপু এটা তো সবগুলো লেখা শেষে ছিল। এই যে আপনাকে এই পাশের যে ট্যাব, এই যে এইটাকে নিচের দিকে আনেন। হয়েছে আপডেট ফাইল দেন। দিছি আপু, ফাইল আপডেটেড সাকসেসফুলি, ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন এখান থেকে বের হয়ে যান। এখান থেকে বের হয়ে হচ্ছে আপনি প্লাগইনে যান। আপনার এসইও করা নেই, ইওস্ট এসইওটা না, প্লাগইনে যান। জি আপু আসছে। অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ। এই যে এখানেও আছে, এই যে এখানেও আছে, দেখেন। আপু দিছি, এক নিউ দিছি, এই যে ক্লাসিক এডিটর আসছে। ক্লাসিক এডিটর আসছে, আপনার তো ক্লাসিক এডিটরের প্রয়োজন নেই। এখান থেকে এখন ইওস্ট এসইও লিখেন, কারণ উইদাউট ইওস্ট এসইও আপনারা অন পেজ এসইও করতে পারবেন না। উইদাউট ইওস্ট এসইও আপনারা গুগলে ইন্ডেক্সিং করতে পারবেন না। ইওস্ট এসইও ছাড়া আমরা কিন্তু করতে পারবো না, ওই যে সরি ইওস্ট এসইও না, ইনসার্ট হেডার এন্ড ফুটার ছাড়া কিন্তু আমরা কোনো পপ আপ দিতে পারি না, আমরা কোনো পিক্সেলের কোড সেট করতে পারি না। এগুলি আপনাদেরকে এখান থেকেই করতে হবে। লিখেন ইওস্ট এসইও, YOAST। আপু এখানে একটা সাব প্লাগইনে হ্যাঁ, এসইও লিখলেও চলে আসবে, এসইও লেখেন না। এসইও লিখলেও চলে আসে, ইওস্ট এসইও লিখলেও চলে আসে। ভাইয়া আপনাদের আসলে কি করতাম, কোথাও কি ক্যাপিটাল মানে এরকম স্মল লেটারে যায়? স্পেলিং বললাম পর্যন্ত আমি, YOAST। এই যে চলে আসছে ইওস্ট এসইও। হ্যাঁ, ইনস্টল নাও দেন। অ্যাক্টিভ দেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এসইও, ইওস্ট এসইও করার কারণে এখন হচ্ছে আপনি এসইও আপনার ইন্ডেক্সিং করেন। আগে এসইও তে যান, জেনারেলে যান, ক্লিক করেন। যান মিন্স হচ্ছে ক্লিক করেন। আপু ক্লিক করছি তো। ও আচ্ছা, আপনার লোড হচ্ছে। এখন হচ্ছে ইন্ডেক্সিং কোত্থেকে করবেন, কেউ বলবেন না। দীপ্তধর ভাইয়া বলেন ইন্ডেক্সিং কোত্থেকে করতে জি হয়। আপু, ইন্ডেক্সিং কোত্থেকে করতে হয়, অন্য কেউ আনসার দিবেন না। ইন্ডেক্সিং এর জন্য এরপর আমরা কোথায় যাব? আপু ওই পোস্টে যেতে হবে না? গুগল ইন্ডেক্সিং এর জন্য কোথায় যেতে হয়? এসইও, ইওস্ট এসইও বা এসইও কে আপনার ফার্স্টে ইনস্টল করতে হয়। ইনস্টল করে এসইও তে আসতে হয়, তারপরে এই জেনারেলে যেতে হয়। এই জেনারেলে যখন আসবেন তখন আপনার ইন্টারফেস এটা থাকবে। এখান থেকে এই যে ওয়েবমাস্টার টুল দেখতে পাচ্ছেন, এই ওয়েবমাস্টার টুলের থ্রুতে আপনাকে হচ্ছে ইন্ডেক্সিং এ যেতে হবে। আচ্ছা, তাহলে ওয়েবমাস্টার টুলে দিচ্ছি। জি, এইখানে হচ্ছে এই যে এইখানে দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম বাইডু, বিং, গুগল, ইন্ডেক্স নামগুলি শুনেছিলেন এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চের সময়? হ্যাঁ, বলেন বাইডু কোথায় ইউজ হয়? জি আপু বলেছেন তো। হোল্ড অন দীপ্ত, আপনি বলেন দীপ্ত। আপু এগুলো তো হচ্ছে সবগুলো সার্চ ইঞ্জিন। বিং সার্চ ইঞ্জিন, বাইডু কোথায় ইউজ হয় দীপ্ত? আপু এটা কালকে তো ভাইয়া বলছিল কিন্তু মনে নাই। ভাইয়া কেন বলবে? আমি আপনাদেরকে বলি নাই? টাইপ কোন শব্দ করবেন না, আমি আপনাদেরকে বলি নাই? না, কালকে ভাইয়াও বলছিল এটা, এগুলো কোথায় কোথায় ইউজ হয়, কোথায় ইউজ হয় বাইডু, কোথায় ইউজ হয়?
আপু এটা বিং তো ভুলে কোথায় গেছি। ইউজ হয়? বাইডু চায়নাতে ইউজ হয়। আচ্ছা ঠিক, আবার বলে আচ্ছা। বিং ইউএসএ তে ইউজ হয়, গুগল ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, ইয়েন্ডেক্স চায়নাতে ইউজ হয়, আর ইয়েন্ডেক্স আর ইউ হচ্ছে আপনার রাশিয়াতে ইউজ হয়। গুগল হচ্ছে 92.71% ওয়ার্ল্ড ওয়াইড, বিং হচ্ছে 2.32% ইউএসএ, ইয়াহু হচ্ছে 1.58 না 59, 50 প্লাস 58 or 59 হচ্ছে ইউএসএ তে। বাইডু হচ্ছে চায়নাতে 1.06%, ইয়েন্ডেক্স আরিও হচ্ছে 0.56%, সেটা হচ্ছে রাশিয়াতে। ইয়েন্ডেক্স চায়নাতে যেটা সেটা হচ্ছে 0.5%। এটা কিওয়ার্ড বলার সময় আমি আপনাদেরকে বলেছিলাম পুরো ওয়ার্ল্ডে, হোল ওয়ার্ল্ডে 1.5 বিলিয়ন ওয়েবসাইট আছে, কিন্তু তার মধ্যে অ্যাক্টিভ ওয়েবসাইট হচ্ছে 200 মিলিয়ন। বলেছিলাম এই ইনফরমেশন গুলি। আপু বলে লাভ হলো কি? সব তো ভুলে খেয়ে বসে আছে, এক মাসও হয়নি। সব যদি এক মাসের আগে এভাবে ভুলে খেয়ে বসে থাকেন, আপনারা বাইরের কাজ করবেন কিভাবে? আচ্ছা, এখান থেকে ইন্ডেক্সিং এর জন্য যেটা করতে হবে, আমাদেরকে গুগলে হচ্ছে লগ ইন করা থাকতে হবে, তাহলে হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলের জন্য ইন্ডেক্সিং করতে পারবো। এখানে বিং ওয়েবমাস্টার টুলে গেলে আমাদের বিং এ লগ ইন করতে হবে, বাইডুতে গেলে বাইডুতে করতে হবে, ইয়েন্ডেক্সে গেলে ইয়েন্ডেক্সে করতে হবে। কিন্তু এখানে কথা হচ্ছে আমি আপনি কেউ বাংলাদেশে বসে থেকে বাইডুটাতে করতে পারবো না, বাইডুটাতে হচ্ছে চায়নার, তো দ্যাটস ওয়াই চাইনিজদের ওখানে করতে দেয়। ইয়েন্ডেক্সটা বাংলাদেশ থেকে বসে করা যায়, গুগলটা করা যায়, বিং বাংলাদেশে বসে আপনি করতে পারবেন। তিনোটাতে আপনি আপনার ওয়েবসাইট ইন্ডেক্সিং করেন। এখন গুগল সার্চ কনসোলে যান, এই যে মার্ক করেছি দেখতে পাচ্ছেন, গুগল সার্চ কনসোলে যান। এখন এখান থেকে হোল্ড অন, এখান থেকে কোন অপশনটা নিতে হবে বলবেন না, আপনি বলবেন না। আপু এখানে ওই ডোমেইন নেম প্রোভাইডার এটা আপনাকে আমি বলতে বলি নাই, আপনি পারবেন না সেটা আমি জানি। আপু এখানে কি হয়? তাই আপনারা তো আমি জিজ্ঞেস করবো না এই ব্যাপারে। জয়দেব বলেন এখান থেকে কোনটা নিতে হবে? HTML ট্যাগে যান না। HTML ট্যাগে দাঁড়ান, HTML ট্যাগে গেলেই হবে? কনফার্ম? হ্যাঁ আপু। আপনাদের হচ্ছে যখনই গুগল সার্চ কনসোলে যাবেন, এটা গুগলে গেলে হচ্ছে HTML ট্যাগ দেখাবে, ইয়েন্ডেক্সে গেলে আপনার হচ্ছে মেটা ট্যাগ দেখাবে, আর বাইডুতে গেলে মেবি HTML মেটা ট্যাগ দেখায়। প্রত্যেকটা জায়গায় এই নামটা চেঞ্জ হয়। সো অলওয়েজ আমাদের কখনোই যদি ইন্ডেক্সিং এর জন্য কাজ করতে হয়, সবসময় আমাদের এই HTML ট্যাগ, মেটা ট্যাগ বা ট্যাগ রিলেটেড যেই অপশনটা থাকে আমাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হয়। এখানে সিলেক্ট করলেই আমরা একটা কোড পাবো। সিলেক্ট করেন এটা, HTML ট্যাগ। হ্যাঁ, এখন এই যে এখান থেকে কোডটা, এই কোডের পুরো কোড আমাদের প্রয়োজন হয় না, এই কোডের এই যে কোলনের জায়গা থেকে শুরু করে, কোলন না কি বলে, হ্যাঁ এই যে এতটুকু, এই পরের কোলন, এতটুকু জায়গা কপি করে নেন। দাঁড়ান আমি আমার মার্কটা মুছে দিচ্ছি। আপনি তো পুরোটা কপি করলেন। আপু দিচ্ছি। আমি অন পেজ এসইও দেখাইতে গিয়ে এখন আপনাদের নিয়ে বসছি আমি টেকনিক্যাল এসইও। টেক্সট ডকুমেন্ট একটা খুলেন না ফাইল। সমস্যা না, যে এটা জায়গায় পুরোটা copy যেহেতু করবেন, কপি ওই হয়েছে, জায়গায় এটাকে একটা নোটপ্যাডে নিয়ে যান, এটাকে একটা পুরোটা যেহেতু কপি হয়েছে নোটপ্যাডে নিয়ে যান। আপনাদের এভাবে করতে অনেকটা আপু এটা সময়। কোন জায়গায় পেস্ট করব? নোটপ্যাডে এটা পুরোটা পেস্ট করা যাবে না, নোটপ্যাডে নিয়ে যান। কি বলি আগে কথাটা শুনেন আপনারা।
কপি করেছেন এটাকে একটা নোটপ্যাডে লিখেন বা এমএস ডকে লিখেন, এমএস ডকে কপি করেন। নিয়ে গেছে? আমার পিসি হ্যাং হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। ভাই একটা মিনিট, আমার পিসি হ্যাং হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। এখানে কেন? কোথায় কপি করেছেন? কোথায়? আপু যাচ্ছি, আমার এটা এমএস ওয়ার্ড প্রোডাকশন কিট আছে তো। গুগল ডকেই নিয়ে যান তাহলে, এমএস ওয়ার্ডে প্রোডাকশন কি চাইলে এত এত ঝামেলা করলে? ভাই আপনি লেখাটা কোনো জায়গায় পেস্ট করেন না, এখান থেকে যে লিখতে হবে কোনো কথা আছে। আপু পেস্ট করছি। এখন যেই জায়গাটুকু কপি করতে বলেছিলাম ওই জায়গাটুকু কপি করেন। কপি করতে বলছি, রিমুভ করতে বলছি। দীপ্ত আপনার মাথার মধ্যে কি কাজ করে? একটা গুগল ইয়েতে যান না, গুগল ড্রাইভে যান না, একটা গুগল ডক কপি ওপেন করছি। করেন একটা। হ্যাঁ আপু কপি করছি। কপি করে এখন হচ্ছে ব্যাকে ওই যে আগের পেজটাতে যান, আগের পেজটাতে, সরি আগের ট্যাবে। এখন এখানে গুগল ভেরিফিকেশন কোডে দেন, এটাকে সেভ সেভ চেঞ্জ দেন। এখন এখানে যে সার্চ কনসোলের যে জায়গাটা ওপেন করেছিলেন এই জায়গাটায় যান, এই যে এই জায়গাটায়। এখন নিচে স্ক্রল করে নিচে আসেন, এই যে ভেরিফাই দেন। আপনার ভেরিফাই গুগলে এটা ইনস্ট্যান্ট দেখায় না, অনেক সময় ইনস্ট্যান্ট দেখিয়ে ফেলে। গুগল হচ্ছে আপনার এটাকে ভেরিফাই করে দিয়েছে, এখন গুগলে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। সেম ওয়েতে আপনি ইয়েন্ডেক্সে করেন। ইয়েন্ডেক্সে হচ্ছে আপনার জিমেইল লগ ইন থাকা লাগবে এবং বিং এও জিমেইল লগ ইন থাকা লাগে। হ্যাঁ নিচে ক্লিক করেন, ওকে ওয়েবমাস্টার টুলে যান। সেম প্রসেস, গুগলে যে প্রসেসে করলেন সেম প্রসেস, প্রসিডিউর সেম। সবাইকে বুঝতে পারছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি আপু। বাকিরা? জয়দেব ছাড়া বাকিরা কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? জি আপু। কোনটা বুঝতে পারছেন নাকি উপর দিয়ে যাচ্ছে?
আপনাদের সমস্ত লাইভগুলি আপনাদের ফেসবুকে ইয়ে করা থাকে, এটা জানেন? হ্যাঁ আপু। ফেসবুকে একটা প্লেলিস্ট আকারে দেয়া আছে আপনাদের সমস্ত লাইভ। আচ্ছা আপনাদের যে ছবিটা আপনাদের ইউটিউবে দেয়া থাকে 566 দিয়ে, হ্যাঁ ওইভাবে আপু। দেয়া আছে। আচ্ছা উনি আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আপু ইউটিউবে দেখছিলাম ভিডিওগুলো অনেক মানে কিরকম ঝাপসা টাইপের, কোনগুলা? আমাদের ভিডিওগুলা ক্লিয়ার না। এটা ফেসবুক লাইভে দেখলেও তো পেয়ে যাবেন ভাইয়া। ফেসবুকের লাইভে যেভাবে যাচ্ছে সেইভাবেই তো আপনাদের ইউটিউবের লাইভে যাচ্ছে। আছেন আপনারা? উষা ভাইয়া কি আছে? আপু। ভাইয়ার এখানে নেট ইস্যু না করলে আপনারা একটু স্ক্রিনটা আমার সাথে শেয়ার করে দেন, তাহলে আমার জন্য ইজি হয় ক্লাসটা কন্টিনিউ করে যেতে। আমি তো আপনাদের অন পেজ এসিও ধরতেই পারছি না। আপু এক্সাম কি আজকে হবে? জয়দেব বা উষা ভাই আমার সাথে স্ক্রিন শেয়ার করেন। আপু আচ্ছা আপু। ও জয়দেব করলে তো হবে না, জয়দেবের তো ইয়ে করা আছে, তাই না জয়দেব? হ্যাঁ আপু। ইন্ডেক্সিং করা আছে। আপনাকে তাহলে অন্য কারো ডোমেইন হোস্টিং এর মানে অন্য কারো ওয়েবসাইটে লগ ইন করতে হবে। অন্য কারো ওয়েবসাইটের পাসওয়ার্ড কি আছে আপনার কাছে? আর আচ্ছা আপু। তারটা দিয়ে আপনি ঢুকে গেলে সে প্র্যাকটিস করবে কিভাবে? হ্যাঁ আমারটা করে তাহলে আপু। তাহলে আপনারটা করেন। আর জয়দেবের হচ্ছে শুধু গুগল করা আছে, বিং করা নেই আর ইন্ডেক্স করা নেই। জয়দেব বিং আর ইন্ডেক্স করবেন। প্র্যাকটিস পারপাসে জয়দেব গুগল করতে পারবে না, বিন আর ইন্ডেক্স করতে পারবে। ওকে জয়দেব? হ্যাঁ আপু। হ্যাঁ আপু। সচিন ভাই করেছেন? জি আপু। ওকে, আপনি যান, এই যে আপনার এসিও দেয়া আছে তো দেখা যাচ্ছে।
কোথায় যাব? এই যে প্লাগইনে গেলেন না, এই যে অ্যাড নিউতে যান, অ্যাড নিউ প্লাগইনে কি অ্যাড নিউতে যান, অ্যাড নিউতে কি আপনি এসইও প্লাগইন করেন, যেখানে সার্চ ইঞ্জিনে এসইও লিখেন, ক্যাপিটাল লেটারে চলে এসছে, আর লিখতে হবে না। কালকে থেকে আমার একটু নেট ইস্যু করতেছে আপু। মানে মাঝে মধ্যে তো। কালকে থেকে না, বেশ কিছুদিন, লাস্ট 4-5 দিন যাবত সবারই নেট ইস্যু করছে ভাইয়া। কোনটা? এখানে ইয়োস্ট এসইও দেখেন, যেটা হ্যাঁ একটু আগে যে আমি করলাম দীপ্ত ধরার সময়, তখন কোথায় ছিলেন ভাইয়া? হ্যাঁ এটাই, এটা ফার্স্টে এখান থেকে ইনস্টল নাও দিবেন, ইনস্টল নাও হওয়ার পরে অ্যাক্টিভ করবেন। আপু করলাম। একটা মিনিট ভাইয়া। জি, এখান থেকে করার পরে এই যে এখন এখানে দেখেন, এই যে এসইও একটা লোগো চলে এসেছে, দেখতে পাচ্ছেন? ইয়োস্ট এসইও আইকন, এই যে দেখাচ্ছি ভাইয়া, এই যে এখানে না, এই যে এখানে জেনারেলে যান, তারপরে যে ওয়েবমাস্টার টুল, এত স্লো। কিছু করার নাই ভাইয়া, নেট ইস্যু করলে কিচ্ছু করার নাই। আচ্ছা আপু, বাইরে ভেরিফিকেশন কোড, বিং, গুগল, ইন্ডেক্স। এখন গুগলে যান, গুগল নিচে লিখে দেখেন গুগল সার্চ কনসোল, ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। একটু আগে যে দেখাইলাম দীপ্ত ধরবেকে, আমি আপনাকে ডাকলাম, আপনি কোথায় ছিলেন উষা সিং ভাইয়া? আপু নেট একটু ইস্যু করতেছিল। এই যে গুগল সার্চ কনসোল, HTML ট্যাগ, এই ট্যাগটা যে মেটা নেম, এই ভেরিফিকেশন, হ্যাঁ এটা পুরোটা কপি করেন। আপু আমার ইলেকট্রিসিটি চলে গেছে লাস্ট চাপ। এটা পুরোটা বসাবেন না এখানে, পুরোটা না, একটা নোটপ্যাড অন্য ভাই আরেকটা বস, একটা ভাই install tag। পুরোটা জায়গাটা কাটি নিয়ে নিল পুরোটা এখানে। আচ্ছা হলো
ভাইয়া ওনাদেরকে এখন ওইভাবে করাইতে গেলে আরো লম্বা সময় লাগবে, অত কাটাকুটি, এখান থেকে সহজ জিনিস ওটা। এটা কতটুকু কাটবো? ক্লোন চিহ্ন থেকে ওয়াই থেকে শুরু করে ইউজি পর্যন্ত ক্লোন চিহ্ন। ক্লোন চিহ্ন ছাড়া নেন। সরি আমার নেট চলে গিয়েছিল। এটা ওখানে বসাই দেন। ও এখন সেই এখন পাশের ট্যাবে যান, এখানে সেভ দিয়েছেন না, পাশের ট্যাবে যান, নিচে এসে দেখেন ভেরিফাইড। গুগলে ভেরিফাই হয়েছে, এখন পাশের ট্যাবে যান, এখন হচ্ছে নিচের ইনডেক্স যান, ইনডেক্স ওয়েবমাস্টার টুল। সাইন আপ করতে হবে বাবু? হ্যাঁ, গুগলের থ্রুতে সাইন আপ করেন, জিমেইলের থ্রুতে। এইখানে হচ্ছে এখন হোল্ড অন, এইখানে হচ্ছে এই যে সাইট অ্যাড্রেস যেটা, এইটা হচ্ছে ওই যে আপনাদের ইয়েতে যান, পাশের ট্যাবে যান। গুগলে যেমন আমাদেরকে ডিরেক্টলি নিয়ে গিয়েছিল, এখানে এটা করা যায় না, এখানে আপনাকে দিতে হবে https://bdmarketer.xyz, এইটুকু কথা আপনাকে ওখানে দিয়ে দিতে হবে। হোল্ড অন ভাইয়া। এখানে আপু ভাইয়া আপনাকে ওয়েট করতে বলেছি, আমাকে দেখাতে দেন কোথায় কোনটা দিতে হবে। আগে ঠিক ট্যাবে আছে। যান, আপনাদের হাতে মাউস গেলে অতিরিক্ত দৌড়ায়, কিন্তু দৌড়ানো যাবে না। এই যে এখানে https:// দিয়ে যে এতটুকু লিংকটা, আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আপনাকে ওই যে ইনডেক্সের ওয়েবমাস্টার টুলে বসাতে হবে, তারপরে ওরা আপনাকে ট্যাগ দিবে। এখান থেকে কপি করেন। কোথায় যাচ্ছেন আপনি, যাচ্ছেন কোথায়? ইনডেক্স এখানে না, ইনডেক্স ওয়েবমাস্টারে এখানে দিব আপু? এটা বসালে হবে না, https:// দিয়ে তারপরে এটা দিতে হয়। কি বললাম কথাটা আগে বুঝেন, তারপরে কাজ করেন, মাথায় নেন আগে যে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেটা এখানে সাইট অ্যাড্রেস হিসেবে দিতে হয়, সেটা আপনার হোক বায়ারের হোক। ইনডেক্সে যদি আপনি ইন্ডেক্সিং করতে যান তাহলে হচ্ছে ফার্স্টে আপনার লগইন করা থাকতে হবে, তারপরে আপনাকে এসে বায়ারের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সেটা কন্ট্রোল মানে অ্যাডমিন প্যানেলের ইউআরএল না, অ্যাজ এ ভিজিটর আমরা যে ইউআরএলটা দেখতে পাই সেই ইউআরএল। এখন হচ্ছে আপনি ওই যে আগের ট্যাবে যান, আগের ট্যাবে এখন হোল্ড করেন। এখন আপনার কার্সরটাকে এখানে নিয়ে আসেন, কার্সরটাকে এখানে যে অ্যাডমিন লিখে না, এখানে এনে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে এই যে এখন দেখেন ডাবল ক্লিক করেছেন না, এখন অন্য কোথাও কার্সর নেবেন না, হোল্ড করেন। হ্যাঁ, এই যে এখন এখান থেকে ওই যে XYZ টা কপি করেন, ব্যাস কপি করেন। কন্ট্রোল সি দিলেই কপি হয়ে যায়, এখানে কন্ট্রোল ভি দেন, https মুছে দেন,
কন্ট্রোল ভি এই যে নিচে পরের স্ল্যাশটাকে কেটে দেন, রিমুভ করেন, এখন অ্যাড দেন। এই যে মেটা ট্যাগ আকারে ওরা আপনাকে একটা ট্যাগ দিয়েছে না, জি এই ট্যাগের আপনার হচ্ছে এই যে এতটুকু নিতে হবে, পুরো এই 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 যে এতটুকু। কোথায় গেল? এইমাত্র মার্ক করলাম আমি। এই যে দেখেছেন ভাই কতটুকু? জি আপু, এটা এখান থেকে ডাইরেক্ট কপি করে এখানে বসে দেবো? এতটুকু নিয়ে, হ্যাঁ এখানে এখন হচ্ছে সেভ চেঞ্জ দেন। এখন হচ্ছে ইন্ডেক্স এর ওইটাতে যান, আবার সেভ চেঞ্জ হতে দেন। ওই ট্যাবের লোডিং শেষ হয়েছে। হ্যাঁ, জি এখন ইন্ডেক্স এর এটাতে যান। এখন নিচে আসেন, দেখেন ডান পাশে বা পাশে কোথাও একটা ভেরিফাই লেখা আছে। এই যে চেক চেক চেক, এই যে এখানে চেক, হ্যাঁ হয়ে গেছে, আপনার ভেরিফাই হয়ে গেছে। ইন্ডেক্সে এখন আপনার এই ওয়েবসাইট খুঁজে পাবেন। সেম ওয়েতে বিং এ এখন করবেন, বিং এরটা এখন আর আমি বলবো না। ইন্ডেক্স আর বিং সেম ওয়ে। লোডিং ই দেখাচ্ছে আপনাকে। জি আপু, কি আর করবেন, হতে থাকেন লোডিং আস্তে ধীরে। কি সমস্যা ভাইয়া?
আপনাদের সবার ইন্ডেক্সিংটা শেষ করবেন আপনারা নিজেরা। যদি মনে হয় যে না আপু আপনার সামনে করব তাহলে করব, আমরা তাহলে আজকে অন পেজ এসইও করব না, আজকে ইন্ডেক্সিং এর কাজ শেষ করব, তারপরে আমরা কালকে অন পেজ এসইও ধরবো। আর যদি আজকে অন পেজ এসইও ইন্ডেক্সিং বলেন না আপু আমরা বাসায় করে নিব, আপনি অন পেজ এসইওটাও দেখিয়ে ফেলেন, তাহলে অন পেজ এসইওটা আমি দেখিয়ে ফেলবো। একজন বলেন। জি রামরা ভাইয়া বুঝিনি, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপু বিং এরটা তো আমার আসছে এখন এখানে। শেষ করতে হবে। হ্যালো বিং এরটা আসছে, আপনার সাইড ম্যাপ হচ্ছে ওরা যাচ্ছে মেবি। না বিং আমারটা আসছে, বিংটা এখন আমি ওই যেভাবে করতে বলছেন এভাবে করে নিচ্ছি। হ্যাঁ এখানে 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 এখানেই ক্লিক করতে হবে আপনাকে। ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যেটা বলেছি যে আপনাদের কি আর ইন্ডেক্সিংটা দেখানোর প্রয়োজন আছে নাকি আমারটা ইয়ে করে ফেললে হবে? আপনারা এভাবে করে নেবেন। জি পারা যাবে তো এটা? পারা গেলে আমরা অন পেজ এসিও তো চলে যাই। ভাইয়া আপনার যেহেতু লোড হচ্ছে না আপনি এখন বন্ধ দেন। আপু আমারটা তো লোড হচ্ছে, আমারটা লোড হয়েছে, আমারটা দেখবেন। স্ক্রিন শেয়ার করেন। উষা সিং ভাইয়া বন্ধ করেন, দেখেন কিভাবে করে, পরে আপনি বিং এরটা করে নিন যখন নেট স্পিড ভালো থাকবে। জি আপু। 1 মিনিট দীপ্তধর এখন স্ক্রিন শেয়ার করেন না, একটা সেকেন্ড হোল্ড করেন। ঠিক আছে আচ্ছা আপু। আপনারা একটু ক্যামেরাগুলি অন করে দেন, আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিই। সোহাগ, সাইদ, জয়দেব, নিছেন না আপু? সকালে নিছিলেন না? না এখন নিতে হবে। আজকে ইনু ক্লাস করছে না। ইরফান অন করেন, আপনাকে ইনভিটেশন কার্ড দিব। ওকে ভাই দীপ্তধর স্ক্রিন শেয়ার করেন। আপু এখন এখানে কোনটা করব এখানে? আপনাকে কখনো কি আমি বলছি এক্সএমএল ফাইল সবসময় ট্যাগের কথা বলছি না? বলছিলাম যে এইচটিএমএল মেটা ট্যাগ আপনাদের আসলে। আরে এই যে এইখানেই তো এইচটিএমএল মেটা ট্যাগ নিচে। আপু আমারটা আছে। হ্যাঁ বুঝিছি তো। কপি করেন ট্যাগটা আগের 6 বাদ দিয়ে। পুরোটা কপি করেন না, আপনি যেহেতু এটা পারেন না, সময়টা নষ্ট না করে পুরোটা কপি করেন। কপি লেখা আছে তো পাশে,
কপি করে নিয়ে একটা এমএস ওয়ার্ডে বসান, সরি এইটা হ্যাঁ, এখান থেকে পুরোটা খুলে তারপর জায়গা থেকে নিতে হবে। আপনাদেরকে একটা সহজ কথা আমি যে ওকে বলতেছি সে শুনে, গুগল ডকে ভাইয়া, গুগল ডকে এটাকে পুরোটা লাইনকে কপি করেন। এত স্লো যদি কাজ করেন আমার দ্বারা কি এখান থেকে, ওকে ঠিক আছে রাশেদ, বা এখান থেকে কপি হবে না, তো আপনি যে কপি লেখা আছে ওই কপিতে ক্লিক করেন। একটু একটু আপনারা একটু দীপ্ত আপনি কাজ করা বন্ধ করেন, স্টপ হয়ে বসে থাকেন। আমি যখন কথা বলি আমার কথা কি বুঝতে মানে খুব কনফিউজিং মনে হয় আপনার কাছে? আপু আমার এখানে তো ইলেকট্রিসিটি নাই, আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখানে কিবোর্ডটা দেখতে পাচ্ছি না। না এই জন্যই বললাম আপনাকে কিবোর্ড দেখতে হবে না, দেখি তো আমি বলছি যে কনফিউজিং মনে হলে বলেন আপু, একটু স্লো বলেন, আমি স্লো বলছি। ওই জন্য আপু, না হলে তো এটা বুঝতে কিছু সমস্যা নাই, আমার এখানে না না যেহেতু ওইটা ইলেকট্রিসিটি ভাই আমাকে নাই। তো বলতে হবে যে আপু একটু স্লো বলেন, সেটা আপনি যেহেতু দেখতে হ্যাঁ। পাচ্ছেন না আমিও সেটা দেখতে পাচ্ছি, এই জন্যই আমি বলছি যে মাউসটা তো দেখতে পাচ্ছেন, মনিটরটা, তাহলে হচ্ছেন এইখানে গিয়ে একটা আপনি একটা গুগল ডক খুলেন, ডকে খুলে এখান থেকে যদি কপি লেখাটার মধ্যে ক্লিক করেন পুরোটা লাইন কপি হয়ে যাবে। গুগল ডকে গিয়ে আপনি জাস্ট অতটুকু কপি করে নিতে পারবেন, এখান থেকে যেহেতু পারছেন না তাহলে কাজটা স্লো হয় না। কপিতে ক্লিক করেন পুরোটা লাইন কপি হয়ে যাবে। ঠিক আছে আপু। এই যে কপিড হয়ে গেল না, এখন গুগল হ্যাঁ, ডকে যান, গুগল আচ্ছা, ডকে গিয়ে হুম একদম নিচে চলে আসেন। আপু আমারটা হয়ে গেছে। আপু আসছে। এখন হচ্ছে এই যে 6.2 থেকে শুরু করে FA এ পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ এইটুকু হচ্ছে আপনি কপি করে নিয়ে নেন। ঠিক আছে আপু। উষা সিং ভাইয়া আসলে এই যে দেখেন ওনারটা যেভাবে নিচ্ছে কপি করে, আপনি ওভাবে কপি করে নিয়ে বসিয়ে দেন। আপনাদেরকে 3টা করানোর কারণ হলো যাতে এটা কখনো ভুলে না যান। আপু আমার করা শেষ তো। ওকে, এইটাতে না এখানে বসাবেন, এখানে বসিয়ে সেভ চেঞ্জ দিবেন, সেভ চেঞ্জ দিয়ে বিং এর ওটাতে কিন্তু ভেরিফাইড করতে হবে। এখানে সেভ চেঞ্জ দেন, সেভ চেঞ্জ দেন আগে। আরে আমি আমার মাউসও দেখি আপনার মাউসও দেখি আমার কাছে মাথা ঘুরে, দুইটা মাউস আপু দেখি। দিছি সেভ চেঞ্জ দিছি, চেঞ্জ সেভ ওকে, সেভ। এখন হচ্ছে যে বিং এর যেখানে আছে ওখানে যান, এটাতে যেটা থেকে বিং এর কোডটা এই যে ভেরিফাই এ যান। ডান, আপনার প্রত্যেকটা জায়গায় সাইড ম্যাপ হয়ে গেছে, মানে গুগল ইন্ডেক্সিং হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আপনি এই সমস্ত ট্যাব ক্লোজ করে দেন। আপু এটা কি থাকবে নাকি এটা বন্ধ করে দিব? বন্ধ করে দিবেন, এটার আর প্রয়োজন নেই তো আমাদের। আচ্ছা, ইন্ডেক্সেরটা কাটেন, এই যে ভেরিফাই ইন্ডেক্স কাটেন। হ্যাঁ আপু বন্ধ করে দিছি সব। এটাও বন্ধ করে দিতে হবে, নতুন ট্যাব খুলে আপনার ইয়েতে মানে আপনার ফার্স্ট যে ট্যাবটা ছিল ওই ট্যাবে যেতে হতো। এখানে এখন যেতে পারবেন না তো ভাইয়া, এখানে ইন্ডেক্স ইয়াহুতে নিয়ে যাবে। আমি ইয়াহু তো অফ করে দিচ্ছি। এতগুলি ট্যাব খোলা থাকলে আপনার মাথা ঘুরাবে, এই জন্য সবগুলি ট্যাব বন্ধ করে। হ্যাঁ আপু আমি বন্ধ করে দিছি। ওই যে https: আপনার ওয়েবসাইটের নাম .xyz/wp-admin দিলে আপনার চলে আসবে অ্যাডমিন প্যানেলের জন্য। ওটা আমি দিচ্ছি আমি। ঠিক আছে আপু, ওটা আমি দিচ্ছি। সাইবে কি যেত মোবাইলে কি যেত? দীপ্ত ভাই কি লিখতেছে? অন্ধকারে ভাইয়া দেখতে পারতেছেন, ওই যে দেখেন লাইট নিয়ে, বেচারা বহু কষ্ট করে ক্লাস করতেছে। ভাই কি কই কিবোর্ড মুখস্থ না মেবি। ভাইয়া এখানে হচ্ছে সামনে ইয়ে দিতে হবে,
দীপ্তধর ভাইয়া একটু কাজ করা বন্ধ রাখেন, কিবোর্ড আচ্ছা, টিপা বন্ধ লাগবে রাখেন। না, হ্যাঁ আপু, অটো নিয়ে নিবে মেবি আপু, লাগবে না তো, এটা দাও তো। ওই তো মাই এই ব্লক যে আসছে, হ্যাঁ, এইটাতে দেন। মাই ব্লক আসছে, হ্যাঁ আপু আসছে, হ্যাঁ আপু আসছে, আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে, এখন এই যে এখন গিয়ে আপনার এই পোস্টে যান, একটা জিনিস পোস্ট করবেন এসইওর কাজটা করতে গেলে। হ্যাঁ, এই যে অ্যাড নিউ, হ্যাঁ আপু আসছে, অল পোস্ট তো এটা হ্যালো ওয়ার্ল্ড ছিল, আমরা হচ্ছে হ্যাঁ অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ পোস্ট করব আমরা, নতুন পোস্ট করব এবং কিভাবে করব সেটাই হচ্ছে আমাদের এসইওর কাজ, অন পেজ এসইওর কাজ। জি আপু। সৈকত দাশগুপ্ত, আপু এটা নেক্সট দিব? নেক্সট, হ্যাঁ ভাই নেক্সট, নেক্সট, নেক্সট। গেট স্টার্টেড। এখন এইখানে হচ্ছে আপনি চাইলে হেডার, সৈকত একটু পরে কথা বলছি ভাইয়া, হ্যাঁ হেডার অ্যাড করতে পারবেন, ফুটার অ্যাড করতে পারবেন, বডি টেক্সট দিতে পারবেন। এবং কালকে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম না যে এই পাশে এসইওর আমরা ইয়েটা দেখতে পারবো, কত পার্সেন্ট এসইও হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। জি আপু, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো, ইউএসটি সিও। হ্যাঁ, এবং স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন এসইওর এখানে রিডেবিলিটিটাতে দেখাবে আপনার কত পার্সেন্ট আছে, তারপরে এসইও তে দেখাবে কত পার্সেন্ট আছে। এটা যখন কোনো কিছু লেখা শুরু করবেন, জি আপু, মোবাইল রেজাল্ট, ডেস্কটপ রেজাল্ট, আচ্ছা আপনি মোবাইল ডেস্কটপ রেজাল্টে যান, প্রিভিউ অ্যাজ ডেস্কটপ, হ্যাঁ। জি আপু, এখন হচ্ছে এই যে নিচে মাই ব্লগিং, ওকে, তারপরে নিচে আসেন, এইখানে হচ্ছে এসইও লিস্টটা দেখায়, যেখানে বলেছিলাম না আপনার স্মাইলি পেজটা আসবে। এসইও অ্যানালিসিসে যান, এই যে জি এসইও আপু, অ্যানালিসিসে যান, ক্লিক করেন, এই যা ক্লিক করেন ভাইয়া। জি আপু, এইখানে হচ্ছে আপনাদের যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু দেখতে হ্যাঁ পাওয়ার, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লেন্থ, কি ফ্রেজ লেন্থ, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ, তারপরে হচ্ছে আমি নিজেও তো দেখি না চোখে, টেক্সট লেন্থ, এসইও টাইটেল। এই যে এই জিনিসগুলি হচ্ছে যখন একটা একটা দেখেন, এসইও টাইটেল হোয়াইট যেটা, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এগুলি হচ্ছে রেড কালার, দেখতে পাচ্ছেন। জি আপু, আরগুলো সবগুলো রেড। হ্যাঁ, এটা আস্তে আস্তে আপনার গ্রিনে যাবে, যত এসইও ফ্রেন্ডলি হবে তত গ্রিনে যাবে। এখন ও কথা হচ্ছে এখানে কোনো কিছু পোস্ট করতে গেলে এখানে প্রত্যেকটা অপশন, উপরের অপশন সবগুলিকে গ্রিন করে, ওইখানে এই যে দেখেন এখানে স্মাইলি ফেসটা দেখবেন যে সেই স্মাইলি না, সে মন খারাপ করে আছে, রেড হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ আপু, যখন আপনি ফুল এসইও ফ্রেন্ডলি করে দিবেন তখন সে গ্রিন হয়ে যাবে, তার স্মাইলি চলে যাবে, স্যাড পেজটা চলে যায়। আচ্ছা এটাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। এখন বলতে পারেন আপু অন পেজ এসইও করতে গেলে আমি যেগুলি করব, এখন আপনাকে একটা টপিক ধরতে হবে, একটা কিওয়ার্ড ধরতে হবে, একটা টপিক একটা কিওয়ার্ড ধরে কাজ করলে আপনার এগুলি সব গ্রিন করতে পারবেন। আদারওয়াইজ এগুলি এখন কোনোভাবেই আমি লরেম ইপসাম দিয়ে বা অন্য কোনো টপিক দিয়ে গ্রিন করে দেখাতে পারবো না। আচ্ছা, যে কোনো একটা টপিক লাগবে, তার উপরে কন্টেন্ট লাগবে, ওই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড লাগবে, ওই কিওয়ার্ড গুলি বেশিও হতে পারবে না, কিওয়ার্ড বেশি হয়ে গেলে, কিওয়ার্ড ডেনসিটি বেশি হয়ে গেলে তখন আবার নিবে না, তখন দেখাবে যে এটা বেশি আছে, কমান। তো আপনাদেরকে বায়ার হয়তো বলতে পারে সে এই কন্টেন্টটা দিয়ে দিবে, আদারওয়াইজ আপনাকে হয়তো বলবে যে তুমি কন্টেন্ট দাও। আচ্ছা আপু, হ্যাঁ এইভাবে হ্যাঁ অবশ্যই আমরা এখন একটা লরেম ইপসাম দিয়ে পোস্ট করে দেখি কি কি করা যায়, এখানে কি কি করতে পারবেন আপনি, সেটা দেখতে পারলে আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি আমার এখন কথাগুলি বুঝবেন না কেউ। কল করে উপরে উঠেন ভাইয়া, আচ্ছা, এই যে জি আপু, এখানে এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যাড টাইটেলে প্লাস, হ্যাঁ হ্যাঁ প্লাসে জি যান। আপু, এই যে এখান থেকে এখন দেখেন সার্চ আপনি হলো, প্রত্যেকটা জিনিস এখানে নিয়ে এসছে, ওরা কি কি চান, হ্যাঁ হ্যাঁ ইউএসএফএকিউ, হেডিং, গ্যালারি, ইমেজ, দেখতে পাচ্ছেন। এখানে এখন সার্চ ফর ব্লক, এখানে ধরেন হেডার লিখেন, দেখবেন জি হেডারের আপু, অপশন আসবে, এখানে ফুটার লিখেন, ফুটারের অপশন আসবে, লিখেন। ওহরে ভাইয়া তো লিখতে পারতেছে না। আচ্ছা ভাইয়ার কন্ট্রোল প্যানেলটা কেউ একটু নিবেন, তাহলে কাজ করতে আপনাদের ইজি হয়। অর্পণ আপনি কি পিসিতে আছেন? আবার আমাকে বলতে পারেন, আমি নিতে পারি। আচ্ছা, আপনি কন্ট্রোল প্যানেলে ওনার মাউস কন্ট্রোলের জন্য রিকোয়েস্ট পাঠান, উনি আপনাকে আচ্ছা দিয়ে দিচ্ছেন। আপু, আমি ফাটাবো?
আপনি আপু আমি না পিসিতে আছি কিন্তু আমার আজকে নেট বেশি ডিস্টার্ব করতেছে ভাই, মানে আসে কানেকশন 2-3 মিনিট থাকে আবার আচ্ছা চলে আমি যায় আবার আসে। হ্যাঁ সৈকত দাস অ্যাপ্রুভ দিচ্ছি দিশা আপু। সৈকতকে দিয়ে দেন। উফ ইলেকট্রিসিটিটা এত ঝামেলা সকাল থেকে। আমি আপনাদের ক্লাস নিতে বসে বুঝছেন, আজকে আমি চোখে সমস্ত কিছু না ধুন্দলা দেখি, আমি একদম চোখের সামনে নিয়ে আসছি। আমি না কালকে রাতে চশমা কোথায় যেন রেখেছি, খুঁজে পাচ্ছি না, আর আজকে সকালে খোঁজার টাইম পাইনি। আপু আমার এরিয়াটা হচ্ছে ভিআইপি এরিয়া, কিন্তু সকাল থেকে এতবার কারেন্ট যায় আমার মাঝে মধ্যে মন চায় সব ভাঙি ফেলে দিল। সব ভাঙি ফেলেন? হ্যাঁ এই আপনার ক্লাস করতে বসলে 4 থেকে 5 বার আমার ইলেকট্রিসিটি যাবে। আহারে, আপু আমি তো ওনাকে দিয়ে দিছি। আচ্ছা সৈকত, সৈকত তো নাই হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে আপু জি, হ্যাঁ চলে আসছে আবার। হ্যালো। জি আপু শুনতে পাচ্ছি। বলেন না আপু, যেটা বলেন এটা ট্যাপ করুন। আচ্ছা স্ক্রল করেন, উপরে ওঠেন। এখানে হচ্ছে এখন এই প্লাস বাটনটাতে ক্লিক করেন। এখানে এই যে সার্চ ফর ব্লগ, যেখানে এখানে লিখেন হেডার। আপু আসছে, আপু আসছে। এটা লাস্ট হেডার নাকি? লার্জ, এটাই হচ্ছে লার্জ মানে হেডারের কি কি অপশন আসতে পারে আপনাদের যখন একটা লিখবেন। হেডারটা কি জানেন? হেডারটা হচ্ছে এই যে আমি এখন মার্ক করবো যেভাবে, এভাবে দেখে যাবেন। হেডারটা হচ্ছে আমি মার্ক যেভাবে যেভাবে করি এভাবে দেখেন। কিছু কিছু পোস্টে দেখবেন এখানে খুব বড় আকারে লেখা থাকে হেডিং, তারপরে সাব হেডিং থাকে, তারপরে এই পাশে দেখবেন বডি টেক্সট, এই পাশে দেখবেন একটা ছোট্ট ইমেজ, এই পাশে দেখবেন আরেকটা বিশাল বড় বডি টেক্সট। এরকম ভাবে আপনারা ওয়েবসাইটে দেখেন না, নিউজ পোর্টাল গুলিতে দেখেন? হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে এখান থেকে করতে হয়। এখান থেকে লার্জ হেডার উইথ হেডিং এটা নেন। আরেকটা হচ্ছে লার্জ হেডার উইথ, এই যে দেখছেন লার্জ হেডার দিয়েছেন আর কি এসছে, তারপরে দেখেন লার্জ হেডার উইথ হেডিং এন্ড বাটন। আবার যান, স্ক্রল করেন, এই যে এখানে এখানে তো হেডিং দিয়েছে না, এটা রিপ্লেসমেন্ট। এটা ক্লিক করেন একটা একটা করে, আপনাদেরকে আহারে আপনাদের নিয়ে কই যাব। হ্যাঁ, এটা গ্রুপ ইমেজ করবেন না, সিঙ্গেল ইমেজ করবেন। ইমেজ করলে এখান থেকে ইমেজ নেন, অ্যালাইন করেন, লেফটে করবেন, রাইটে করবেন, মিডলে করবেন। এখানে প্রত্যেকটা অপশন একবার করে দেখে না গেলে আপনাদের জন্য সমস্যা। আমাদের জুনিয়রদের তো কি লিখেছে জানেন? আপু মোবাইল পিসিতে চার্জ নাই আর ইলেকট্রিসিটিও নাই, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য দুঃখিত। দীপ্ত, সরি সৈকত, আপনি রিপ্লেসমেন্টে মানে রিপ্লেস এটা সেন্টারে আছে, এটা সেন্টারে দিবেন, ডানে দিবেন, বায়ে দিবেন, এখানে একটা বাটন ক্লিক করেন, এই যে এখানে এই যে এটা মিডলে আছে না,
যেখানে এটা দিতে একটু চাই। ডানে যাবে, একটু বায়ে যাবে, এই যে লেখাটা দেখেন নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন? মাঝখানে আসতে মাঝখানে চলে আসবে। লেখাটা যে নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এই লেখাটা যদি চেঞ্জ করতে চান ক্লিক করেন লেখাটার উপরে। লেখাটা মুছে এখানে লিখেন আপনি কিছু একটা, ওই লেখা বোল্ড করতে পারবেন। কই যাবো এদের নিয়ে আমি, কোনো যাওয়ার জায়গা নাই আমার। আপনি তো এটা ডিলিটই করে দিয়েছেন। আপনি তো ব্লকটাই ডিলিট করে দিয়েছেন। প্লাস বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এইটাকে মুছেন, এই লেখাটাকে মুছেন। মুছেন মিন্স হচ্ছে রিমুভ করেন। আরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ল্যাঙ্গুয়েজের এখানে হচ্ছে দেখেন, এখানে চাইলে এই লেখার মধ্যেও আপনি লিংক করে দিতে পারবেন, এই লেখার মধ্যেও লিংক করে দেওয়া যায়। লিংকের এই যেই লেখার মধ্যে বা যেই ওয়ার্ডের মধ্যে আপনি লিংক করবেন ওই ওয়ার্ডটা সিলেক্ট করে এইখানে এই যে দেখেন এই যে লিংকের যে বাটনটা আছে এটাতে ক্লিক করে ইউআরএলটা দিয়ে দিলি লেখার পিছনে লিংক হয়ে যায়, যেটা পরবর্তীতে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে ব্ল্যাক লেখার মাঝে কিছু কিছু ওয়ার্ড ব্লু দেখি না, ওই ব্লু ওয়ার্ড গুলিতে ক্লিক করলে আমাদের কোনো আরেকটা লিংকে নিয়ে যায়। সেম কাজটা এখান থেকে করে, মানে এই ওয়েতে করে। উইকিপিডিয়াতে গেলে এটা সবচাইতে বেশি দেখা যায়। হ্যালো জি আপু, আপনাদের নিয়ে আসলে কোনো আশা ভরসা কিচ্ছু নাই, আপনারা একদমই। আশায় হতাশা। জি ভাইয়া, না আপু, আশায় হতাশা। আপনারা মানে হতাশার একদম লাস্ট লিমিটে নিয়ে যাচ্ছেন। আপু আশায় বাঁচে মানুষ। আপু হতাশায় আসে আপনি দুঃখ। একদম আশাহত হইেন না। আপনারা আমার একদম লাস্ট লিমিটে নিয়ে যাচ্ছেন। ও আশায় বাঁচে মানুষ, হতাশায় আসে দুঃখ। হ্যাঁ, এই কথা বলার সময় সবাই আছে, কিন্তু কাজের সময় ডাকলে একটা কেউ পাবো না, সব মিউট করে নাইয়ে যাবেন। আপু মিউট করে চুপ করে শুনতেছি তো আর বুঝতেছি, এখন কথা বলতে গেলে তো আনমিউট করতে হয়, সেজন্য আলসামি লাগে। আলসেমি লাগে? তাহলে আমি যদি আলসেমি লাগাই আপনাদের কি অবস্থা হবে? ওরে আলিশ রে, অলসের হদ্দগুলি সব। না আপু, আপনি যা বলতেছেন আমরা কিন্তু শুনতেছি, সবকিছু দেখতেছি মনোযোগ সহকারে। গভীর মনোযোগ। গভীর মনোযোগে মগ্ন। এক মন এক ধ্যানে। এই যে সে ডিজিটাল মার্কেটিং লিখে বসে আছে, সে কিন্তু কিছু লিখে না। কি লিখবো আর বলেন না, কিছু একটা লিখেন, লরে কিছু লিখতে না পারলে লরে বিপসান লিখেন, সেটা তো লিখতে পারবেন না? তাও পারি না। আপু পরেরটা হচ্ছে হেডিং, হেডিং এর নিচে জাস্ট এগুলো একটা প্যারাগ্রাফ আকারে আসবে। হ্যাঁ লিখেন। ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করতে চাইলে ছবি চেঞ্জ করেন। এখান থেকে ছবি চেঞ্জ করা যায় কেমনে? রিপ্লেস, রিপ্লেস আপু না, এখানে ক্লিক করেন আর ছবিও কোথায় ক্লিক করতে বলছি, সে কোথায় নিয়ে গেছে বক্সে? এই যে 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 ইলেকট্রিসিটির যন্ত্রণা। এটা ডুপ্লিকেট, ইনসার্ট বিফোর, ইনসার্ট আফটার, এইটা না, এই যে এখানে ছবির এই যে এই যে দেখেন 4টা 5টা বক্স হয়েছে একটা একটা ইয়ের উপরে। হ্যাঁ, এই যে ইমেজ, ইমেজ দেওয়া যায়, যে ইমেজ আছে এটাকে চেঞ্জ করবেন। এটা তো বাই ডিফল্ট আছে, এটা দিবেন না, আপনি আপলোড করবেন না এখন, আপলোড করবেন তো, তাই তো? জি ভাইয়া। না কথাগুলি একটু বেজে বেজে আসতেছে, বেজে বেজে আসতেছে। স্ক্রল করে উপরে উঠেন, নিচে নাইবেন না, আল্লাহর রাস্তে নিচে নাইবেন না আপনি। আপনাদের মাঝে মাঝে মন চায় আমার কোথায় জিনিসগুলো কি কাজ দেখতেছি আপু, কোথায় কি কাজ দেখে লাভ কি? সব তো বসে থাকেন, কাজ তো আমার ধরাইতে হয়। কাজটুকু ওয়েবসাইটের কাজে। এই যে এইটা এখানে নিচে আসেন, নিচে আসেন, এখানে নিচে আসেন, দেখেন মার্ক করছি। আরে এদের লাড়াচাড়া, নিচে নিচে আসেন, নিচে আসেন। এটা তো আসে না, আমি দেখতেছি। এই যে ইমেজ সেটিং দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন। কোনটা এটা?
হোল্ড অন বলছি, হোল্ড অন মানে বুঝেন? হ্যাঁ, দাঁড়ায় গেছি তো। এখানে রিপ্লেসে ক্লিক করেন তো, আপনাদের সাথে মাঝে মাঝে